আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন বা সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শিবগঞ্জ উপজেলা ছাত্রদল। আজ আমি আমাদের প্রাণ প্রিয় নেতা শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাই সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। মীর শাহ আলম ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি হলেন একজন মানবতার নেতা। যখন শিবগঞ্জের কোনো মানুষ বিপদে পড়ছেন, শিক্ষার খরচ বহন করতে পারছেন না, সাহায্যের জন্য কাউকে খুঁজছেন, তখন আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাই তার কাছে ছুটে গিয়েছেন পাশে। তার রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, তার রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, মানবতার জন্য। শিবগঞ্জের মানুষ জানে তিনি তাদের নেতা, মাঠের নেতা, কর্মীদের নেতা। তাই শিবগঞ্জের আপামার জনসাধারণ তাকে বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চায়। আমরা বিশ্বাস করি বগুড়া ২ শিবগঞ্জ আসনের দেশনায়ক জনাব তারেক রহমান তাকে যদি ধানের শীষের মনোনীত প্রার্থী দেয়, তাহলে শিবগঞ্জের আপামার জনসাধারণ তাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কারণ মানুষ জানে এই জয় মানে হবে শিবগঞ্জের উন্নয়নের জয়, শিক্ষা ও কর্মস্থানের জয়, শ্রমিক ও মেহনতি মানুষের জয়। মীর শাহ আলম ভাই বলছেন, রাজনীতি মানে মানুষের সব সময় জীবন বদলানো। আজ শিবগঞ্জবাসী সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব দিলে ন্যায় বিচার চাই, মানুষের অধিকার চাই, একটি ভবিষ্যৎ চাই। আমার দৃঢ় বিশ্বাস শিবগঞ্জে আপামার জনসাধারণ বিপুল ভোটে ভোট দিয়ে সংসদে পাঠাবে। আর তিনি সংসদে গেলে তিনি শুধু সংসদ সদস্য হিসেবে কথা বলবেন না, তিনি শিবগঞ্জের জনসাধারণের প্রতিনিধি হিসাবে কথা বলবেন। তাই আসুন আমরা সবাই মিলে এই মানবতার নেতাকে বিজয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করি। কারণ এই বিজয় হবে শিবগঞ্জের মানুষের উন্নয়নের বিজয়। এই বিজয় হবে শিবগঞ্জের মানুষের স্বপ্ন পূরণের বিজয়। শিবগঞ্জের আপামা সকল জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তরুণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।